নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আজকে আপনাদের মধ্যে আমি উপস্থিত হয়েছি আপনাদের সবের আশীর্বাদ, সহযোগিতা এবং সমর্থন আমি কামনা করছি। আজকে মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনাদের আশীর্বাদ নেওয়া এবং আপনাদের সবের আশীর্বাদ, সহযোগিতা এবং সমর্থন নিয়ে এই নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাই এবং আমি আশাবাদী আপনারা যারা এখানে উপস্থিত রয়েছে সবের যদি আশীর্বাদ সমর্থন থাকে তো নিশ্চয়ই আমরা এই বিধানসভা নির্বাচনে আমরা বিপুল ভোটে বিজয়ী হতে সক্ষম হব। এই এলাকা, এই অঞ্চলটি, এই গাঁও পঞ্চায়েত এলাকা বিগত দিনে সুনাই বিধানসভাতে ছিল। ডিলিমিটেশনের ফলে এই অঞ্চলটি আমাদের উধারবন বিধানসভাতে অন্তর্ভুক্ত হয়েছে এবং আমি এই অঞ্চলে বিভিন্ন সময় বিভিন্ন কার্যসূচি আমি করেছি। ক্রীড়ার একটা খেলাতেও আমি অংশগ্রহণ করেছিলাম, বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক বা সামাজিক অনুষ্ঠানে আমি বিগত দিনে এখানে উপস্থিত হয়েছিলাম এবং আমি দেখেছি কি এই গ্রামটা অনেক পিছ পড়ে গেছে। যেহেতু আগে যে বিধানসভাতে আপনারা ছিলেন ওই সময় যে বিধায়ক ছিলেন, যদিও আমাদের ভারতীয় জনতা পার্টি বিজয়ী হয়েছিল 2016 ইংরেজিতে এবং 91-এ ভারতীয় জনতা পার্টি বিজয় হয়েছিল বদ্রীনারায়ণ সিংজি সোনাই থেকে এবং তারপরে 2016-তে আমিনুল ইসলাম লস্কর মহাশয় উনি বিধায়ক হয়েছেন। কিন্তু আমরা দেখেছি আমিনুল ইসলাম লস্কর আমাদের এই অঞ্চলে কোনো কাজ উনি করেছেন এবং উনি ব্যক্তিগত স্বার্থ উনি কাজ করেছেন, খালি দলের স্বার্থ নয়। এবং দেখেছেন কি যখন ওনার ব্যক্তি স্বার্থ পূরণ হয়নি তখন উনি কংগ্রেস দল থেকে আজকের দিনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু এই অঞ্চলে উনি কোনো নজর দেননি। এই অঞ্চলের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সমাধান হয় না। তারপরে আমি বলবো কি আজকের দিনে যেহেতু আপনারা উধারবন বিধানসভা নির্বাচনে আছেন এবং এই গ্রামে কোনো কাজ, আমি ওই ধরনের ভালো একটা কাজ বা উন্নয়নমূলক কাজ আমি দেখতে পাই না। আমাদের লক্ষ্য থাকবে এবং ভারতীয় জনতা পার্টির এটা লক্ষ্য থাকবে কি আমাদের যে পিছপড়া অঞ্চল রয়েছে, যে অঞ্চলে বিগত দিনে কাজ হয়নি, যে অঞ্চলের সমস্যা নিয়ে জনগণ জর্জরিত, এই সমস্যাগুলো কিভাবে আমরা সমাধান করব। আপনাদেরকে অন্যান্য অঞ্চলের সঙ্গে আপনাদেরকে কি সমান